আরে জানি জানি মাস এখনো শেষ হতে অনেকটাই দেরি রয়েছে, কিন্তু মার্চ মাসে এত বিধ্বংসী স্মার্টফোন লঞ্চ করবে তার জন্য এই ভিডিওটা অনেক আগে থেকেই শুট করতে হচ্ছে। আর মোটামুটি 100% ফোনের লিস্ট আমাদের সাথে রয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব মার্চ মাসে কি কি স্মার্টফোন লঞ্চ করছে। আর এই যে বছরটা সব থেকে বেশি এক্সাইটিং মাস হতে চলেছে মার্চটাই। তাহলে আর কোনো রকম দেরি করছি না, আপনারাও দেরি না করে লাইক সাবস্ক্রাইব যেগুলো আপনাদের দায়িত্ব করে রাখবেন যাতে এই ধরনের ইম্পর্টেন্ট আপডেট মিস না হয়ে যায়। তাহলে প্রথমে কাকে দিয়ে শুরু করব? নাথিংকে দিয়ে শুরু হয়ে যায়। নাথিং কোম্পানিটা জানে কিভাবে ফোনের হাইপ তৈরি করতে হয়, আর ঠিক সেইভাবেই নাথিং ফোন 2 এ ফোনটার কিন্তু অলরেডি হাইপ শুরু হয়ে গেছে। 5 মার্চ ফোনটা গ্লোবাল মার্কেটের সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। তারই মধ্যে ফোনটার সমস্ত স্পেসিফিকেশন, ফোনটা কেমন দেখতে হবে বাইরে চলে এসেছে। প্রথমেই ফোনটায় থাকছে 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। এছাড়াও প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 প্রো চিপসেট। শুধুমাত্র তাই নয়, 50 মেগাপিক্সেলের দুটো সেন্সর থাকবে, একটা হচ্ছে প্রাইমারি সেন্সর আর একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। তবে টেলিফটো সেন্সরটা আমি আশা করেছিলাম। যাই হোক, এর সাথে সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, 45 ওয়াটের চার্জার থাকছে। তবে আপনারা সকলেই জেনে গেছেন যে নাথিংও বক্সের চার্জার দেয় না, ওই স্যামসাং অ্যাপেলের ছোট ভাই তো। যাই হোক, আপনাকে 45 ওয়াটের চার্জারটা কিনতে হবে। এছাড়াও প্রিমিয়াম ফিচার আমরা নাথিংয়ের কাছ থেকে যেগুলো পাই, ওয়্যারলেস চার্জিং টেকনোলজি, সেটাও কিন্তু এই ফোনে থাকছে না। বলা হচ্ছিল ফোনটা এতদিন 30,000 রুপিতে লঞ্চ করবে, কিন্তু আজকে শোনা যাচ্ছে ফোনটা 30 থেকে 40,000 রুপি দাম হতে পারে। 30,000 রুপির ওপরে যদি এই ফোনটা লঞ্চ হয় তাহলে ওভার প্রাইসড অবশ্যই বলতে হয়, কারণ অনেক কম্পিটিশন এখন বেড়ে গেছে। যাই হোক, আপনাদের কাছে ফোনটা কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানান। আমি সবসময় আপনাদের একটা কথা বলি, ভবিষ্যতের জন্য আর কিছু হোক না হোক কিছু টাকা সঞ্চয় করা অবশ্যই জরুরি। সেটা আইপিও হতে পারে, কারেন্সি মার্কেট হতে পারে, বা মিউচুয়াল ফান্ড হতে পারে। আর এই সমস্ত ব্যাপারে সব থেকে বেশি ভরসা করা যায় এম স্টক বাই মিরা অ্যাসেট। অলরেডি আজকের দিনে দাঁড়িয়ে এম স্টকে প্রায় 8.5 লাখ পেড ইউজার রয়েছে। শুধুমাত্র তাই নয়, 371 কোটিরও বেশি কিন্তু এখানে টার্নওভার রয়েছে, 145 কোটি টাকারও বেশি কিন্তু এখানে ব্রোকারেজ সেভ হয়েছে লাস্ট এক বছরে, 900 কোটিরও বেশি এখানে এমটিএ বুক ওপেন হয়েছে। এছাড়াও আপনি যদি এম স্টকের অ্যাপ্লিকেশনটা দেখেন তাহলে 4 স্টার প্লাস রেটিং রয়েছে, সেটা একেবারেই কম কথা নয়। 34 কোটিরও বেশি ট্রেড চলছে। সুতরাং বুঝতেই পারছেন এম স্টককে একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। শুধুমাত্র তাই নয়, এখানে মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি শুরু হচ্ছে মাত্র 6.99% থেকে। আর এম স্টকের ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে কোনো রকম টাকা লাগে না। এখানে একটা 149-এর প্ল্যান রয়েছে, যেটা এখন একদম ফ্রি করে দেওয়া হয়েছে। এছাড়াও 999 টাকার একটা প্ল্যান রয়েছে, যেখানে আপনি লাইফ টাইমের জন্য এএমসি ফ্রি পেয়ে যাবেন এবং লাইফ টাইমের জন্য ফ্রিতে ইনভেস্ট করতে পারবেন, একদম লাভের টাকা নিজের ঘরে পুড়ে নিতে পারেন। সুতরাং ডেসক্রিপশন বক্সে এখনই এম স্টকের সমস্ত প্রয়োজনীয় লিঙ্ক আছে, একবার চাইলে চেক আউট করতে পারেন। ওপোর একটা স্মার্টফোন আসছে, যেটার জন্য আপনাকে মার্চ পর্যন্ত ওয়েট করতে হবে না। 29 ফেব্রুয়ারি ওপো F25 স্মার্টফোনটা লঞ্চ করছে। যতদূর সম্ভব ওপো F25 প্রো লঞ্চ করবে, যেটার দাম 25,000 রুপি নিচে হবে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট থাকবে। হ্যাঁ মানছি, 1 বছরের পুরনো চিপসেট, যেটা দিয়ে 20,000 রুপিতে ফোন পাওয়া যায়। ওপোর সেটার দাম অবভিয়াসলি বেশি থাকবে। 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, পেছনে পলিকার্বনেট ডিজাইন। এছাড়াও 64 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার সেটআপ থাকবে। যদিও এখানে সনি বা স্যামসাং এর সেন্সর থাকছে না, সেই ওমনি ভিশনের সেন্সর থাকছে। এছাড়াও এখানে 4500 mAh এর ব্যাটারি থাকবে, 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। ওপোকে একটা ব্যাপারে ভরসা করা যায় না, সেটা হচ্ছে ওপো এই ফোনটার দাম যে কত রাখবে, তো 28 তারিখেই আমরা জানতে পারবো। তবে ভিভো তো চুপ করে থাকতে পারে না। ভিভো V30 সিরিজ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। ভিভো V30, এমনকি ভিভো V30 প্রো। যদিও শোনা যাচ্ছে প্রথমে ভিভো V30 আসবে, তারপরে ভিভো V30 প্রো আসবে। ভিভো V30 প্রো অলরেডি কিন্তু বলা হচ্ছে যে 28 তারিখ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। তারপরে মার্চের মিড উইক নাগাদ দুটো ফোনই ইন্ডিয়ান মার্কেটে আসবে। ভিভো V30 প্রো এখানে 6.78 ইঞ্চির একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এছাড়াও এখানে ডায়মেনসিটি 8200 চিপসেট থাকছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং থাকছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা থাকছে। শুধুমাত্র তাই নয়, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14। এমনকি প্রথমবারের জন্য আমরা ভিভো V সিরিজে কিন্তু জাইস সেন্সরের সঙ্গে কোলাবোরেশন দেখতে পেতে পারি। সুতরাং ক্যামেরাতে একদম দুর্দান্ত হবে। আর আগের জেনারেশনের দামেই লঞ্চ করবে। ভিভো V30 30,000 রুপির আশেপাশে, আর ভিভো V30 প্রো 35 থেকে 36,000 রুপির আশেপাশে। একদম দারুণ একটা কম্বিনেশন হতে চলেছে। এরপরে 6 মার্চ রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি 12 প্লাস ফোনটা লঞ্চ করবে। যাই হোক, ফোনটা সম্পর্কে আমি একেবারেই ইন্টারেস্ট নয়, কারণ এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট রয়েছে, যেটা পুরনো চিপসেট। সেইটা দিয়েই এখানে 20,000 রুপিতে ফোনটা লঞ্চ করবে বলা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, একটা স্কোয়ার ডিজাইন থাকছে, 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ক্যামেরাতে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ওভারঅল নর্মাল একটা স্পেসিফিকেশন দিয়ে
তো আসছে। তবে হ্যাঁ, এতদিন চুপচাপ বসে থাকার পর স্যামসাং এর লিস্টটা কিন্তু বেশ বড়। স্যামসাং গ্যালাক্সি F15 ফোনটা লঞ্চ করছে, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6100 চিপসেট, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এছাড়াও লিক বলছে এই বাজেট ফোনেও স্যামসাং 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট দেবে। এটা স্যামসাং এর পক্ষেই সম্ভব। সো এই ফোনটা যারা আপনারা 15,000 রুপিতে 5G ফোন খুঁজছেন তারা ওয়েট করতে পারেন। তবে হ্যাঁ, ড্রপ নচের কাটা কিন্তু থাকবে, ওএলইডি ডিসপ্লে, 90 হার্টজের রিফ্রেশার থাকছে। শুধুমাত্র তাই নয়, স্যামসাং গ্যালাক্সি A35, A55 এই দুটো স্মার্টফোন মার্চ মাসেই লঞ্চ করছে। A35 ফোনটায় এক্সিনোসের 1380 চিপসেট, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, IP67 রেটিং। অন্যদিকে A55 যে ফোনটায় 1480 চিপসেট থাকছে, AMD জিপিইউ থাকছে। তবে হ্যাঁ, এক্সিনোস এখনও মাথা গরম করছে, এটা তো মানতেই হয়। তো আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকছে। আর স্যামসাং হয়তো এ সিরিজের A55 আর A35 এর জন্য 5 বছরের অপারেটিং সিস্টেম আপডেট প্রোভাইড করতে পারে। এখনও সেটা লিক পর্যায়ে রয়েছে, তবে মার্চ মাস পড়তে এটা ক্লিয়ার হয়ে যাবে। A55 বলা হচ্ছে ফোনটা 40,000 রুপি, আর A35 ফোনটা 30,000 রুপির আশেপাশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র তাই নয়, A55 এর দাম যেহেতু মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে, ওই ফোনটাকে রিব্র্যান্ডেড করে স্যামসাং M55 ফোনটাও লঞ্চ করতে পারে। যদিও কোথাও লিক বলছে সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2 চিপসেট থাকবে, কিন্তু যতটা আমি জানি সেখানেও এক্সিনোস প্রসেসর থাকবে। A55 এর কিছু কাটছাট করে M55 আসবে, দামটা ওই 30,000 রুপির আশেপাশে থাকছে। তবে এত কিছুর পর আইকিউর তরফ থেকে একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন আসতে চলেছে, IQ Z9, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 চিপসেট থাকছে, আর ফোনটার দাম 20 থেকে 22,000 রুপির আশেপাশে হতে পারে। এছাড়াও 6.64 ইঞ্চির একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5 র্যাম থাকছে, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 44 ওয়াটের চার্জার থাকছে। এমনকি ক্যামেরায় OIS থাকবে বলে শোনা যাচ্ছে। IQ Z9 20,000-এর নিচেও লঞ্চ করে যেতে পারে, আইকিউর যা ট্র্যাক রেকর্ড বলছে। শাওমির একদম আলটিমেট ফ্ল্যাগশিপ ফোন Xiaomi 14 Ultra ফোনটাও খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। এখনও লঞ্চ ডেট সামনে আসেনি, তবে টিজার আরম্ভ হয়ে গেছে। এমনকি ফোনটা মার্চ মাসে মিড উইক নাগাদ চলে আসবে। ফোনটার দাম প্রায় 70 থেকে 80,000 রুপি হতে পারে, যেটা স্যামসাংয়ের S23 সিরিজকে টেক্কা নিতে পারে। এমনও হতে পারে ইন্ডিয়ান মার্কেটে Xiaomi 14 ফোনটা শুধুমাত্র লঞ্চ করলো, আলট্রা ফোনটা লঞ্চই করলো না। যাই হোক, স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। আচ্ছা, আপনি যদি একটা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান, আপনার পকেটে টাকা থাকে, তাহলে Xiaomiর ফ্ল্যাগশিপকে কি আদৌ ভরসা করবেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। নাকি আপনি স্যামসাং বা অ্যাপেলকেই প্রেফার করবেন, জানাবেন। তবে সবশেষে এই ফোনটার কথা না বললেই নয়, মোটোরোলা Edge 50 Pro বলে একটা স্মার্টফোন আসতে পারে। অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে দেখা গেছে 144 হার্টজের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট থাকবে, ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকবে, IP68 রেটিং থাকবে, eSIM সাপোর্ট থাকবে। এটা কিন্তু মোটোরোলার একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস হতে পারে, যেটার দাম 50 থেকে 55,000 রুপি। OnePlus 12কে কিন্তু এটা টেক্কা নেওয়ার জন্য আসছে, তো সেই ফোনটাও মার্চের দিকে আসবে। শুধুমাত্র তাই নয়, লাভার তরফ থেকে কম দামে 15 থেকে 18,000 রুপির মধ্যে লাভা ব্লেজ কার্ভ নামে একটা স্মার্টফোন আসতে পারে, বা লাভা কার্ভ 5G এই ধরনের একটা স্মার্টফোন। টেকনো স্পার্ক 6 Pro বলে একটা স্মার্টফোন আসতে পারে, সেটাও কিন্তু 15,000 রুপির আশেপাশে কার্ভ ডিসপ্লে থাকবে। ইনফিনিক্স 030 4G এটাতেও 15,000 রুপির নিচে কার্ভ ডিসপ্লে। এই সমস্ত ফোনগুলো আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন খবর পাবো টেক নিউজে সবার আগে আপডেট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, আর আপনার দায়িত্ব মনে করে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখে যাওয়া, যাতে এই ধরনের খবর মিস না হয়ে যায়। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। Investments in securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.